অষ্টম অধ্যায় পানাহার। আল আতইমাতু ওয়াল আশরিবা এর পরিচয়। আতইমা শব্দটি তোয়াম শব্দের বহুবচন, এর অর্থ খাদ্য সামগ্রী। আর আরশিবা শব্দটি শারাব শব্দের বহুবচন, এর অর্থ পানীয় বস্তুসমূহ। ইসলামে মেহমানদারি সুন্নত, প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানের সম্মান করে। সহিহ বুখারী ও মুসলিম। এখানে মেহমানের সম্মান বলতে তাকে উত্তমভাবে গ্রহণ করা, উত্তম খাদ্য পানীয় দ্বারা আপ্যায়ন করাকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ প্রশ্ন করল, ঈমান কি? তিনি বললেন, অপরকে আহার করানো ও সালামের চর্চা করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঘরে মেহমান আসে না সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। খাওয়ার অনুষ্ঠানে ফকির ও গরিবদেরকে বাদ দিয়ে যেন শুধু ধনীদের দাওয়াত দেওয়া না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই বিয়ের খাওয়ার অনুষ্ঠান সবচেয়ে নিকৃষ্ট যাতে গরিবদের বাদ দিয়ে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। খানাপিনার অপচয় করা যাবে না। অপচয় করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা খাও, পান করো, অপচয় করিও না। সূরা আরাফ 31। কতগুলো বৈধ খাদ্য ও পানীয়র নাম। যে সকল খাদ্য বা পানীয় কুরআন সুন্নাহ হারাম বা মাকরুহ ঘোষণা দিয়েছে সেগুলো ছাড়া সবই হালাল, যেমন রুটি, ভাত, গোশত, মাছ, ডিম, গম, যব, ডাল, সবজি, চিনি, গুড়, খই, মুড়ি, ফল মূল, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ ইত্যাদি। পানীয়ের মধ্যে পানি, দুধ, দই, মধু ইত্যাদি। হালাল হারাম বা বৈধ অবৈধ বিষয়ে আল কোরআনের মূলনীতি অত্যন্ত স্পষ্ট। ইরশাদ হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন এবং নিষিদ্ধ করেন অপবিত্র ও নিকৃষ্ট বস্তুসমূহ। সূরা আরাফ 157। কতগুলো হারাম খাদ্য ও পানীয়। যে সকল খাদ্য ও পানীয় কুরআন ও সুন্নায় হারাম ঘোষণা করা হয়েছে সেগুলি হারাম খাদ্য ও পানীয়। হারাম খাদ্য অনেক, যেমন শূকরের মাংস, রক্ত, মৃত জন্তু, আল্লাহর নাম না নিয়ে অন্য কারো নাম নিয়ে জবেহ করা পশু ইত্যাদি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু, শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, শিংয়ের আঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুর খাওয়ার জন্তু, তবে যা তোমরা জবে করতে পেরেছ তা বৈধ। আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তা জোয়ার তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা, এসবই পাপ কাজ। সূরা মাইদা 3। পানীয়র মধ্যে অপবিত্র বস্তু মিশ্রিত হলে তা হারাম হয়ে যায়। বিষ ও বিষ জাতীয় সকল বস্তুই হারাম। বিষ নয় কিন্তু ক্ষতিকর এমন বস্তু হারাম, যেমন কাদা, মাটি, পাথর, কয়লা ইত্যাদি। মাদকদ্রব্য যেমন গাঁজা, আফিম, কোকেন, ভাং, হিরোইন, ভদকা, ফেন্সিডিল ও প্যাথিড্রিন ইত্যাদি পান করা ও ব্যবহার করা হারাম। এ সকল খাদ্য ও পানীয় ব্যবহারে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি লোপ পায়। নানা প্রকার দুরারোগ্য ব্যাধি হয়, যেমন যক্ষা, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, হৃদরোগ, জন্ডিস, হেপাটাইটিস, সিরোসিস, কিডনি রোগ, আলসার, রক্তশূন্যতা ইত্যাদি। ইসলাম মানুষের ক্ষতি হতে পারে এমন সব বস্তু খাওয়া ও পান করার নিষিদ্ধ ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মদ্যপান সকল অশ্লীলতা ও কবিরা গুনাহের উৎস। ধূমপান চরম ক্ষতিকর এবং বদ অভ্যাস। এটি স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধন করে, অর্থের অপচয় ঘটায়। এ কারণে এটিও নিষিদ্ধ বস্তুসমূহের অন্তর্ভুক্ত।